আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের 16.3-এর উপরে একটি ক্রিয়েটিভ প্রশ্ন তৈরি করলাম। এখানে আসলে মেনলি 8 এবং 9 এই দুইটা প্রশ্নের উপরে ক্রিয়েটিভ করা হয়েছে, যদিও এটা দেওয়া হয়েছে উদাহরণ থেকে। উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ 25 ক নাম্বার। তো এটা আরো অন্যভাবেও ক্রিয়েটিভ করা যায়। আমি এখানে এইভাবে মনে করলাম যে হ্যাঁ, এইভাবে একটা প্রশ্ন করা যায় এই দুইটা মেনলি। আর উদ্দীপক রিলেটেড ক নাম্বার হতেও পারে, আবার নাও হতে পারে। তো আমি উদ্দীপকের বাইরে থেকে দিছি, যেহেতু এটা জ্ঞানমূলক কোশ্চেন। এখন ক নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আছে, আর এখানে কন্ডিশন দিয়েছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার। এই প্রশ্নটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা ক্রিয়েটিভ কোশ্চেন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু প্রায়ই আসে পরীক্ষায়। এই বিশেষ করে এই দুইটা কিন্তু খুব খুব পরীক্ষায় আসে। অতএব এটাকে না দেখার বা না করার কোনো সুযোগ নাই। বৃত্তের ব্যাসার্ধ আর সমান এত, অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। আমরা এখানে মান বসিয়ে দিই 3.1416। এটা হলো বৃত্তের পায়ের মান, ইন্টু আর মান হচ্ছে 14 বর্গ মিটার। এটা ক্যালকুলেশন করলে কত আসে আমরা দেখে নিই। মনে করি বর্গের ক্ষেত্রফল, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এ একক। অতএব বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। তো আমরা উদ্দীপকে প্রশ্নে দেখতে পাচ্ছি যে বর্গের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের এই ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি কি, এ স্কয়ার সমান পাই আর স্কয়ার। তাহলে যদি আমরা এই পাশ থেকে স্কয়ার উঠিয়ে দিই, ওই দিকে হবে হচ্ছে পাই আর স্কয়ার। রুট করলে পায়ের উপরে রুট থাকবে, আর এর উপরে রুট উঠে যাবে। এখন আমরা মান বসে রুট 3.1416 ইন্টু 14। আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাবো। ক্যালকুলেশন করলে 24.81 আসে। অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য 24.81 মিটার প্রায়। অবশ্যই পায়ের মান যেখানে ব্যবহার করা হবে সেখানে অ্যান্সারে প্রায় কথাটা লিখতে হবে। আমরা এখন খ নাম্বার সলভ করব। এখানে বলা যায় তাদের ক্ষেত্রফলের অনুপাত।
তো খ এবং গ সবসময় হবে হচ্ছে উদ্দীপক রিলেটেড, উদ্দীপক রিলেটেড। তাহলে উদ্দীপক না জানলে, না দেখলে এটা সলভ করা যাবে না। যদি যাই তাহলে বুঝতে হবে এটা ক্রিয়েটিভ কোশ্চেনও হয় নাই। ক্রিয়েটিভ কোশ্চেনের বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই উদ্দীপক নির্ভর হবে খ এবং গ, অর্থাৎ উদ্দীপক না দেখে এটা করা যাবে না। তাদের মানে এখানে কার কথা বলা হয়েছে? বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের। এই বৃত্ত আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বলা হয়েছে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে সমান, কিসের? পরিধি আর পরিসীমা। পরিধি আর পরিসীমা কিন্তু একই জিনিস, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য দুইটারই। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে লিখতে পারি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক, অতএব বৃত্তের পরিধি বের করে ফেললাম 2π আর একক। ক্ষেত্রফলটাও লাগবে, ক্ষেত্রফলটাও বের করে ফেলি, পাই আর স্কয়ার বর্গ একক, ব এ লেখা যায় বর্গ একক। এবার সমবাহু ত্রিভুজের বাহু এ একক হলে পরিসীমা হবে 3a একক। আসলে বাহুগুলোর যোগফল, তিন বাহু যোগ করলে কিন্তু a প্লাস a প্লাস a 3a। ক্ষেত্রফল এরও সূত্র আছে, সূত্রটা লিখে রাখবো। কি আছে? √3/4 a স্কয়ার বর্গ একক। তো এখন আমাদের কন্ডিশন হচ্ছে যে পরিসীমা এবং ক্ষেত্রফল, বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3a ইকুয়াল 2πr। তাহলে এর মান আসতেছে কি? 2πr/3। এর মান পেয়ে গেলাম। এখন এই মানটা আমাদের এখানে বসিয়ে দুটার অনুপাত বের করতে হবে, বা দুটার অনুপাত লিখে নিয়ে তার ভিতরে বসাইতে পারি, বসিয়ে ক্যালকুলেশন করতে পারি, বা একটু ক্যালকুলেশন এখানে করে নিই। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এই যে a স্কয়ার, এর এখানে মানটা বসবে। আর হোল স্কয়ার এত বর্গ একক √3/4 4π স্কয়ার আর স্কয়ার বাই 9। তাহলে দেখো 4 4 কেটে যায়, থাকতেছে হচ্ছে পাই আর স্কয়ার, পাই স্কয়ার আর স্কয়ার। ফোর ফোর কেটে যায়, থাকতেছে √3টাও এখানে কাটবে, আমি একটু এটা দেখিয়ে দিব। আচ্ছা, এখন এই যে এটার সাথে এটা কিভাবে ইয়ে হবে, কাটবে সেটা দেখাই, বা এক লাইন বেশি করে। আচ্ছা, এখন দেখো √3 পাই স্কয়ার আর স্কয়ার আর 9 কে আসলে আমরা লিখতে পারি 3 × 3, 3 × 3, 3 কে আবার ভেঙে লিখতে পারি √3 × √3। তাহলে দেখো একটা √3 কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে থাকতেছে হচ্ছে এটা পাই স্কয়ার আর স্কয়ার বাই 3√3। তো এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আর এর মাধ্যমে পেলাম। এখন আমাদের অনুপাত করলেই হয়ে যাবে অ্যান্সারটা। তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে দেখো বৃত্ত আগে আছে বলা আর সমবাহু পরে আছে, আমরা এই সিরিয়ালে বসাবো। এখানে তাদের মানে
বৃত্ত আগে না সমবাহু ত্রিভুজ আগে সেটা বোঝা যাচ্ছে না, এই জন্য এই সিরিয়ালে দিব, বৃত্ত আগে সমবাহু ত্রিভুজ পরে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা ছিল হচ্ছে পাই আর স্কয়ার, আর এটার ক্ষেত্রফলের অনুপাতটা ক্ষেত্রফলটা পাইছি এত বর্গ একক, এটা হবে হচ্ছে পাই স্কয়ার আর স্কয়ার বাই 3√3। এখন যদি আমরা কমনটা বাদ দিই, কমন হচ্ছে দুই জায়গায় বা পাই আর স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 1 থাকে, আর এখানে দেখো শুধুমাত্র একটা পাই থাকে, 3√3 থাকে, আমরা এখানে এটা লিখতেও পারি পাই আর স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখন এই যে হরে আছে 3√3 দিয়ে আমরা দুইটাতেই গুণ করব, আর এখানে হচ্ছে পাই, এটা কাটে, হয়ে গেল আমাদের অ্যান্সার এটা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই খ নাম্বার। এই খ নাম্বারটা অবশ্যই ভালোভাবে বুঝে করতে হবে, কারণ এখানে গিয়ে এই যে রুটের এই ক্যালকুলেশন গুলো অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না। তোমরা এমন ভাবে এটা শিখবা যে যাতে কোনো অবস্থাতেই ভুলে না যাও। দুইটা কোশ্চেনই, খ গ দুইটা কোশ্চেনই আসলে খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটা একটু ভালো করে শিখবা। একটি বৃত্তের পরিধি একটি পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তো আমাদের কিন্তু এই কন্ডিশনটা এখানে লাগবে। দেখো গ নাম্বারও উদ্দীপক ঢেকে দিলে কিন্তু এটা সলভ করা যাবে না, কারণ সমবাহু দিয়ে বৃত্তে অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে সমবাহুর সাথে বৃত্ত এখানে কিন্তু সম্পর্ক না, সম্পর্ক এখান থেকে ঘুরে আসতে হবে। সমবাহুর সাথে বৃত্ত, বৃত্তর সাথে আবার বর্গ, তিনটা জিনিস, সমবাহু বৃত্ত বর্গ। তো এই কন্ডিশন ছাড়া কিন্তু এটা ম্যাচ করবে না, করাও যাবে না। তার দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 440 মিটার। অতএব বৃত্তের পরিধি পরিধি আর পরিসীমা কিন্তু সেম, বৃত্তের পরিসীমা আর পরিধি একই কথা, আমি মুছলাম না, লিখেই ফেলছি যেহেতু রেখে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই বৃত্তের ব্যাসার্ধ না হলে এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে না। এখন আমরা একটা চিত্র আঁকতে পারি, আমি দেখাই এখানে। এটা ভালো হয়নি, আচ্ছা এই যে একটা বৃত্ত বর্গ, এই বর্গটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত, তাহলে এমন হবে। এই টাইপের আসলে বৃত্তটা ভালো হয়নি, তো এই টাইপের বর্গ হবে। এখন বর্গের কর্ণই কিন্তু হবে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে আর, এটাও আর। তো আমাদের মেন টার্গেট হচ্ছে ও যদি কেন্দ্র হয় তাহলে এভাবে আমরা ইয়ে করতে পারি, নামও দিতে পারি ABCD। আমরা কিন্তু চিত্র থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের চাইছে হচ্ছে
বৃত্তে অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি, বিসি, সিডি বা এডি এইগুলো বের করতে বলছে। তো এই দৈর্ঘ্যগুলো তো সবগুলো সমান, এই দৈর্ঘ্যগুলো সবগুলোই সমান, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখন বৃত্তের সাথে কিভাবে বর্গের এক বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক দেখো। এখানে যদি বৃত্তের পরিসীমা দেওয়া আছে বা পরিধি দেওয়া আছে, সেখান থেকে যদি আমি ব্যাসার্ধটা বের করে নিই, ব্যাসার্ধ বের করে ব্যাস বের করব। ব্যাসই হবে হচ্ছে এই বর্গের কর্ণ, আর বর্গের কর্ণের সাথে বর্গের বাহুর আবার একটা সূত্র আছে, সম্পর্ক আছে, সেখান থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাসার্ধ আর মিটার হলে তাহলে 2 পাই আর হচ্ছে পরিধি, আবার এটাও হচ্ছে পরিধি। তো এখান থেকে আমরা বের করতে পারি আর এর মান, ও 2 আর সরাসরি বের করতে পারি। 2 আর ব্যাস, ব্যাস বের করব, ব্যাসই হবে বর্গের কর্ণ। তাহলে এটা তাহলে হচ্ছে 440/পাই। তাহলে এখানে কত পাই আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এটা হলো বৃত্তের ব্যাস, ব্যাস। তো এই ব্যাস পেয়ে গেলাম এত, বর্গের কর্ণ বিডি সমানও কিন্তু এই দৈর্ঘ্যটাই হবে 440/পাই। বর্গের কর্ণ যেহেতু এই যে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ সেম, এত মিটার পেয়ে গেলাম। এরপরে আমরা যে কাজ করব, মনে করি বর্গের বাহু এ মিটার, অতএব আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a বর্গের কর্ণ, আর এখানে কর্ণ আমরা বের করেছি এটা। এই ক্যালকুলেশন থেকে কিন্তু আমরা দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন এই রেজাল্ট যা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে, খালি ক্যালকুলেশন। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্ট পাইছি 99.05 মিটার প্রায়। ক্যালকুলেশন ঠিক থাকলে এখানে যেভাবে আছে এইভাবে ঠিক হয়ে যাবে অঙ্কটা। তো এই হলো ব্যাপার। আর তোমরা প্রয়োজনীয় চিত্র, যেখানে যেখানে চিত্র দরকার, অঙ্ক করতে হেল্প করে, সাহায্য করে, সেই চিত্রগুলো অবশ্যই দিয়ে দেবা।